18 বছরের আক্ষেপ মাত্র একটি ট্রফি। অবশেষে 19,000 কোটিতে বিক্রি হল রাজস্থান রয়্যালস। আইপিএল ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন, অথচ গত 18 বছর ধরে ট্রফির খোঁজে হন্যে হয়ে ঘোরা এক দল, রাজস্থান রয়্যালস। অবশেষে মাঠের লড়াইয়ের চেয়েও বড় খবর এলো মাঠের বাইরে থেকে। ব্রিটিশ মালিকানা ছেড়ে রাজস্থান এখন পুরোপুরি আমেরিকান। মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা কাল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম রেকর্ড $1.63 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 15,300 কোটি থেকে 19,000 কোটি টাকার সমতুল্য ভ্যালুয়েশনে কিনে নিল এই ফ্র্যাঞ্চাইজিটি। 2008 সালে আইপিএলের সবচেয়ে সস্তা দল হিসেবে মাত্র $67 মিলিয়ন রাজস্থানকে কিনেছিলেন ব্রিটিশ ব্যবসায়ী মনোজ বাদালে। আজ সেই দলের দাম বেড়েছে প্রায় 2300%। কেন? কারণ আইপিএল এখন আর শুধু খেলা নয়, এটি বিশ্বের অন্যতম লাভজনক বিজনেস মডেল। ওয়ালমার্ট এবং এনএফএল এর ডেট্রয়েট লায়ন্সের মতো বড় আমেরিকান জায়ান্টের বিনিয়োগ এই দলটিকে এখন আইপিএলের অন্যতম দামি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত করেছে। ভক্তদের মনে প্রশ্ন, মাঠে সাফল্য নেই আর ট্রফি খরা তো আছেই, তবে কেন এত দাম? উত্তরটা লুকিয়ে আছে আইপিএলের ব্র্যান্ড ভ্যালুতে। 2008 সালে শেন ওয়ার্নের হাত ধরে প্রথম ট্রফি জেতার পর 2022-এ ফাইনালে উঠলেও ট্রফি ছোঁয়া হয়নি সঞ্জু স্যামসনদের। এমনকি গত মৌসুমেও পয়েন্ট টেবিলের নিচের দিকে থেকে বিদায় নিতে হয়েছে তাদের। কিন্তু আমেরিকান বিনিয়োগকারীরা ট্রফির চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন এই লিগের ভবিষ্যৎ সম্ভাবনা এবং গ্লোবাল ব্র্যান্ডিংকে। আগামীর পরিকল্পনায় মালিকানা বদল হলেও 2026 মৌসুমে বর্তমান কাঠামোই থাকছে। তবে মৌসুম শেষে পূর্ণ নিয়ন্ত্রণ নেবে আমেরিকান এই কনসোর্টিয়াম। এখন সময়ই বলে দেবে রিয়ান পরাগের নেতৃত্বে নতুন এই মালিকানায় কি ফিরবে রাজস্থানের সেই পুরনো গৌরব, নাকি ট্রফি শূন্য থেকেই শুধু ইতিহাসের দামি দল হয়েই থেকে যাবে পিঙ্ক আর্মি। ক্রিকেটের গ্ল্যামার আর আমেরিকান ডলারের এই মিলন মেলায় রাজস্থান রয়্যালস এখন এক নতুন অধ্যায়ের শুরুর অপেক্ষায়।